নমস্কার, আমি নাসিমুল হক। আমার লাইফ চেঞ্জিং মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা। মানুষ চেনার হাজারো পদ্ধতি আছে, কিন্তু কোনো পদ্ধতি শেষ কথা বলে না। এরকম হাজারো পদ্ধতির মাঝে একটা বিশেষ পদ্ধতি হলো রূপ দেখে মানুষ চেনা। এটাই আজকের টপিক। আসলে মানুষ চেনা অন্ধের হস্তি দর্শনের মতো। একজন অন্ধ মানুষ যেমন হাতির শরীরের কোনো একটা অংশে হাত দিয়ে ঠিক করে এটা একটা হাতি, ঠিক তেমনি আমরা আমাদের চারপাশের মানুষদের দেখে বা তাদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স দেখে আমরা ঠিক করি, সিদ্ধান্ত নিই এই মানুষটি খারাপ না ভালো। এই খারাপ ভালোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে সারা জীবন গেঁথে থাকে। এই ভালো খারাপের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটা আমরা আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সমাজ, মনস্তত্ত্ব, সাহিত্য এবং সিনেমা থেকে অর্জন করেছি। এই যে মন গড়া ধারণা বা কনসেপ্ট, এটাকে বলা হয় স্টিরিওটাইপ কনসেপ্ট বা ছাঁচে ফেলা ধারণা। এই স্টিরিওটাইপ কনসেপ্ট একটা টাইপ চরিত্র তৈরি করে দেয়, যা গোটা পৃথিবীর মানুষের জন্য অ্যাপ্লিকেবল। অবতার গৌতম বুদ্ধের জীবিতকালে কোনো মূর্তি ছিল না। তার মৃত্যুর কয়েক হাজার বছর পরে পৃথিবীর বিভিন্ন বৌদ্ধরা তাদের ধারণার উপর বা পারসেপশনের উপর বৌদ্ধ মূর্তিগুলো তৈরি করেছিলেন। ফলে এই স্টিরিওটাইপ কনসেপ্ট কোনো বিজ্ঞানসম্মত ধারণা বা মতবাদ নয়, এটা একটা ভুল ধারণা। স্টিরিওটাইপ ইজ এ জেনারেলাইজড belief or expectation about a person or a group of people based on custom, laws, language, religion, ethnicity, dress, food habit, gender, race, external appearance and occupation. হিন্দি সিনেমায় মাফিয়া বস বা ভিলেন মানে মোটা সোটা চেহারা, লাল লাল চোখ, তীক্ষ্ণ দৃষ্টি, তার হাঁটা এবং কথা বলার সময় গমগম আওয়াজ। রিয়েল লাইফে যখন আমরা এই টাইপের মানুষদেরকে দেখি, তখন তাদেরকে আমরা ভিলেন বা খারাপ মানুষ ভেবে নিই। হয়তো হতেও পারে সেই মানুষটা অনেক ভালো।